মেট্রো রেলটা সব জায়গায় চালু হোক, এটা আমি চাই এবং আমার প্রত্যাশাও তাই। অনেক সময়ের অপচয় হয়, যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই। মেট্রো রেল সবচেয়ে বেটার। কপাল যদি 4 আঙ্গুল, আমি মনে করি বাংলাদেশে মেট্রো রেল পাওয়ার জন্য কপাল হয়েছে 8 আঙ্গুল। মেট্রো রেল হলে অনেকের অনেক সুবিধা হবে, যাতায়াতের অনেক সময় কমবে। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে মেট্রো রেলের ভূমিকা অতুলনীয়। বাংলাদেশের জন্য এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে যেটা বাংলাদেশের মানুষের একটা কপাল যদি 4 আঙ্গুল, আমি মনে করি বাংলাদেশে মেট্রো রেল পাওয়ার জন্য কপাল হয়েছে 8 আঙ্গুল। আমি শ্বশুর বাড়িতে যাব, দুপুর 1টা বাজে বাসা থেকে বের হয়েছে, আমি চিন্তা ভাবনা আছি যে আমি মতিঝিল পর্যন্ত কীভাবে যাব, ওখান থেকে যাত্রাবাড়ি যাব। তো আমি মেট্রো রেলে উঠছি, আমি 18 মিনিটে মিরপুর 10 নম্বর থেকে মতিঝিলে চলে আসলাম। আমার প্রত্যাশা বাংলাদেশে যদি মেট্রো রেল আরও বিভিন্ন জায়গায় যেভাবে চালু হওয়া দরকার, ওখানে যেন খুব দ্রুতই চালু হয়ে যায়, মানুষ ভোগান্তি থেকে যেন বাঁচতে পারে। পথে যদি আপনার যানজট হয় তাহলে তো নির্দিষ্ট সময় বুঝতে পারবো না, সুতরাং আমার কর্মঘণ্টা তো ওয়ার্কিং আওয়ার্স লস হলো, এটা তো বিশাল লস। মেট্রো রেলটা সব জায়গায় চালু হোক, এটা আমি চাই এবং আমার প্রত্যাশাও তাই। জানা গেছে পুরো রাজধানীর চাপ কমানোর জন্য ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্ক। যদি মেট্রো রেল হয় আমরা তখন সরাসরি এখানে চলে আসতে পারবো। আমরা কেরানীগঞ্জ থেকে আসছি, কিন্তু কেরানীগঞ্জ থেকে এখানে আসতে কোনো মেট্রো রেলের সুবিধা নেই, কিন্তু বাসে আসতে গেলে যে এই পরিমাণে জ্যাম পড়ে, এখান থেকে রাস্তা ভাঙাচোরা, ঘন্টার পরে ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, আমরা টাইমলি আসতে পারি না। যেদিকে আসি বা আমাদের গ্রাম থেকে আসার পরে যানজটটা যেভাবে লেগে থাকে ঢাকাতে, বা আমরা দেখলে আমাদের এই জিনিসগুলো অনেক কষ্ট হয়। মেট্রো রেলটা হলে হয়তো আমরা যানজট থেকে একটু রেহাই পাবো। কোন দিক দিয়ে গেলে বেশিরভাগ মানুষের সুবিধার আওতায় পড়বে, এই কাজগুলো প্রাথমিক পর্যায়ে আছে বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, মফস্বল থেকে যেন রাজধানীতে এসে কাজ শেষ করে আবার যেন গন্তব্যস্থানে ফিরতে পারে, সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। যোগাযোগ আরও সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে। 2030 সালের মধ্যে এমআরটি লাইন 2 এর মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রো রেলের নেটওয়ার্কে যুক্ত হবে। এই লাইনগুলি হওয়ার পর আমাদের পরবর্তী টার্গেট কিন্তু ঢাকা শহরের আশেপাশে যে বড় 5টি শহর, আমরা যদি বলি আমাদের কাছে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই শহরগুলোকে টাচ করার আমাদের পরিকল্পনা রয়েছে। এদিকে কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ যাবে মেট্রো রেল। এর মধ্যে একটা অংশ সদরঘাট আর একটা অংশ নারায়ণগঞ্জে যাবে। এই রুটগুলো হলে ঢাকাবাসী যানজট মুক্ত হতে পারবে। এছাড়া এমআরটি লাইন 6 এবং এমআরটি লাইন 1 এর মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে। এমআরটি লাইন 5 সাউদার্ন ও এমআরটি লাইন 4 সম্প্রসারিত হয়ে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাঁচপুর পর্যন্ত যাবে। এছাড়া এমআরটি লাইন 1 রুটকে পূর্বাচল টার্মিনাল মেট্রো রেল স্টেশন থেকে নরসিংদী জেলার শেখেরচর পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটকে ভুলতা থেকে নরসিংদী জেলা সদর পর্যন্ত এবং নবীনগর থেকে মানিকগঞ্জ জেলা পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। এমআরটি লাইন 2 রুটকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ জেলা সদর পর্যন্ত এবং এমআরটি লাইন 4 রুটকে কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ জেলার বরপা পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। জানা যায় 2035 সালের মধ্যে এমআরটি লাইন 2 এর মাধ্যমে নারায়ণগঞ্জ মেট্রো রেল নেটওয়ার্কে যুক্ত হবে। এর পরপরই যুক্ত হবে গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী। ইতিমধ্যে এমআরটি লাইন 6 রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এদিকে লাইন 4 হলো কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ যাবে। এর মধ্যে একটা অংশ সদরঘাট আর একটা অংশ নারায়ণগঞ্জ। এই রুটগুলো হলে ঢাকাবাসী যানজট মুক্ত হতে পারবে। এই লাইনগুলো হওয়ার পর ঢাকা শহরের আশেপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই শহরগুলো টাচ করার পরিকল্পনা রয়েছে। 2035 সালের পরে এই লাইনগুলি যেভাবে শেষ হবে, সেখান থেকে কাছাকাছি যে জেলা শহরগুলো আছে, অর্থাৎ মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, এই অংশগুলিকে কানেক্ট করার আমাদের পরবর্তী ধাপ শুরু হবে, যা 2025 সালে চূড়ান্ত হয়েছিল। সেটার ধারাবাহিকতা বজায় রেখে তা রিভাইজ হয়েছে, যা সুফল ভোগ করবে 2035 সালের বর্ধিতের অংশে। আরএসটিপি অনুযায়ী, অর্থাৎ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান যেটি রয়েছে, যেটি 2005 সালে চূড়ান্ত হয়েছিল,
সেই আলোকে ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এই বাস্তবায়ন দেখতে পাচ্ছি। এটি আবার রিভাইজ হয়েছে, রিভাইজ যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী 2035 সালের মধ্যে কিন্তু আমরা এক্সপানশনের দিকে যাব। তিনি আরও জানান, শহরের প্রত্যেকটা স্টেশনের সাথে প্রত্যেকটার ইন্টারচেঞ্জ রয়েছে। লাইন 5 সাউথ ও নর্থের সাথে একটা ইন্টারচেঞ্জ গাবতলীতে, লাইন 1 এর সাথে, আর লাইন 6 এর ইন্টারচেঞ্জ নেই, তবে কমলাপুর গিয়ে একসাথে মিলিত হবে। লাইন 5 নর্দার্নের সাথে ইন্টারচেঞ্জ আছে মিরপুর 10 এর সাথে। লাইন 1 এর সাথে লাইন 5 নর্দার্নের ইন্টারচেঞ্জ হবে নতুন বাজারে, আর লাইন 1 এর সাথে ইন্টারচেঞ্জ আছে লাইন 5 সাউথে বাড্ডা এলাকায়। সবকিছু মিলে এক জায়গায় থেকে উঠলে অন্য জায়গায় সহজে যেতে পারবে বলেও জানায় ব্যবস্থাপনা পরিচালক। আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের প্রত্যেকটা ইন্টারচেঞ্জ রয়েছে, যেমন লাইন 5 সাউথ এবং নর্থে এটা ইন্টারচেঞ্জে গাবতলীতে, আবার লাইন 1 এর সাথে লাইন 6 এর ইন্টারচেঞ্জ নাই, কিন্তু কমলাপুরে গিয়ে তারা একসাথে মিলিত হচ্ছে। লাইন 5 নর্দার্ন রোডের সাথে ইন্টারচেঞ্জ আছে মিরপুর 10-এ। লাইন 1 এর সাথে লাইন 5 নর্দার্ন রোড ইন্টারচেঞ্জ আছে আমাদের নতুন বাজার এলাকায়। আবার লাইন 1 এর সাথে ইন্টারচেঞ্জ আছে আমাদের লাইন 5 সাউথের বাড্ডা এলাকায়। তো সব কিছু মিলিয়ে আপনি যে কোনো এক জায়গায় উঠলে অন্য জায়গায় সহজে আপনি ঢাকা শহর যেতে পারবেন। মফস্বল থেকে যেন রাজধানীতে এসে কাজ শেষ করে আবার যেন ঠিক সময়ে ফিরতে পারে, সেই জন্য কাজ চলমান রয়েছে। ঢাকাটার উপর প্রেশারটা যাতে কমানো যায়, মেট্রো লাইনের একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে যে স্টেশন কেন্দ্রিক স্যাটেলাইট সিটি গ্রো করা, যাতে করে মূল শহরের উপর প্রেশারটা কম হয়, মানুষজন কাজ শেষ করে সব মফস্বল থেকে এসে আবার যাতে ওই জেলা শহরে চলে যেতে পারেন, তাহলে ঢাকার জনজীবনে যানজটটা আরও অনেক উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে। এটাই মূল টার্গেট। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যানজটের দিন শেষ, সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন ঢাকার মেট্রো রেলের প্রত্যেকটি স্টেশন শেষ হওয়ার সাথে সাথেই চালু করা হবে ঢাকার পাশের জেলাগুলোতে মেট্রো রেলের স্টেশনগুলোর কাজ। সাধারণ মানুষরা বলছেন, খুব দ্রুতই যদি মেট্রো রেলের কাজ সম্পন্ন করা হয় তাহলে ভোগান্তি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। মতিঝিল থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।